মোদিকে বাদ দিয়ে কিন্তু কোনো কিছু করা সম্ভব নয়, এটার প্রমাণ কিন্তু আমরা আজকে আবার পেলাম। ট্রাম্প ডায়ালস পিএম মোদি ডিসকাস bilateral cooperation state of Hormuz. ট্রাম্প ডায়ালস পিএম মোদি, ইয়েস, ট্রাম্প পিএম মোদিকে আবার ফোন করেছে এবং এবার কিন্তু এবার কিন্তু স্টেট অফ হরমাজের জন্য ট্রাম্প মোদিজিকে ফোন করেছে। এটা এটা একটা ভাইটাল পয়েন্ট। মিডিল ইস্টে যে যুদ্ধটা হচ্ছে সেখানে ইন্ডিয়ার কোনো লেনাদেনা নাই। ইন্ডিয়া ওখানে সাথে পাঁচে নেই। হ্যাঁ, ইন্ডিয়ার অবশ্যই ইন্ডিয়ার উপর ইম্প্যাক্ট পড়ছে ঠিকই, কিন্তু ইন্ডিয়ার ওখানে কোনো রকম ইনভলভ নেই। তো সেখানে দাঁড়িয়ে ইন্ডিয়াকে ফোন করছে ট্রাম্প, কেন? স্টেট অফ হরমুজের জন্য। এই দুদিন আগে পাকিস্তানে গিয়ে যে ডিল করার চেষ্টা করা হলো আমেরিকা এবং ইরানের মধ্যে, সেই পিস ডিলটা কিন্তু পাকিস্তান সফল করতে পারলো না। এশিয়ার মধ্যে চায়না একটা সুপার পাওয়ার, আর তারপরেই আছে ইন্ডিয়া। অবশ্যই পিস ডিলের জন্য চায়না আমেরিকাকে কোনোদিনই সাহায্য করবে না। পাকিস্তানকে ব্যবহার করে দেখে নিয়েছে, সেখানে পাকিস্তান অসফল। অবশ্যই এবার একমাত্র অপেক্ষা আছে ইন্ডিয়ার উপরে। ইন্ডিয়ায় পারে এই পিস ডিলটা সফল করতে, সেই জন্যই পিএম মোদিকে কল করেছে। সবথেকে মজার বিষয় যে এই ফোনটা ঘিরে কিন্তু অনেক দু তিনটে কিন্তু একটু রহস্যজনক কথা এবং দু তিনটে একটা অজানা তথ্য কিন্তু উঠে এসেছে। কি কি আমি সেটাই আজকে কথা বলবো। আর এই যে ফোন কলটা, এটাতে শুধু নিউজ মাধ্যমে চলছে তা না, নরেন্দ্র মোদীজি নিজে টুইট করে জানিয়েছে, রিসিভ এ কল ফ্রম মাই ফ্রেন্ড প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি নিজে টুইট করে জানিয়েছে যে তিনি ট্রাম্পের কাছ থেকে ফোন কল পেয়েছে। মাই ফ্রেন্ড প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উই রিসিভ দ্য সাবস্টেইনড প্রোগ্রেস অ্যাচিভ ইন আওয়ার bilateral cooperation in various sector। তিনি এই কলের মাধ্যমে আমাদের সাথে ইউএস এর হওয়া bilateral যে অ্যাচিভ গুলো আছে, কর্পোরেশন গুলো আছে, সেগুলো নিয়ে তিনি কথা বলেছেন। মানে বিজনেস রিলেটেড সেসব কথাবার্তা, সেগুলো নিয়ে কথা বলেছেন এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয় স্টেট অফ হরমুজ নিয়ে তিনি আলোচনা করেছেন। স্টেট অফ হরমুজ নিয়ে তিনি কথা বলেছেন, নিজস্ব পয়েন্ট অফ ভিউ রেখেছেন। সেখানে স্টেট অফ হরমুজ নিয়ে সে বলেছে যে এই স্টেট অফ হরমুজটা কিন্তু অবশ্যই অবশ্যই খুলে রাখা উচিত, কারণ স্টেট অফ হরমুজ ওয়ার্ল্ডের মেজরিটি গ্লোবাল ইকোনমি হোল্ড করে। আজকে যদি স্টেট অফ হরমুজকে বন্ধ করে রাখা হয় তাহলে কিন্তু কালকে আহ, পৃথিবী চলবে না, পৃথিবীর এনার্জি ফুরিয়ে যাবে। স্টেট অফ হরমুজের ওপর দিয়ে 70%-এর উপরে হয়তো তেল গ্যাস এগুলো চলাচল করে, কারণ ওদিকে সব গালফ কান্ট্রিগুলো, ওখান থেকেই তো সব তেল বলুন গ্যাস বলুন সবই তো ওখান থেকে আসে, দুবাই, কাতার, সৌদি আরবিয়া, তারপরে আরো যে ইরান, সবই তো গালফ কান্ট্রি। তো এখান থেকে যদি না আসতে পারে তাহলে কি করে আমাদের পৃথিবীতে তেলটা বা গ্যাসটা সাপ্লাই হবে? এটা হওয়া সম্ভবই না। পুরো দেশের উপর এটা, পৃথিবীর উপর এটা ইম্প্যাক্ট পড়বে। শুধুমাত্র আমেরিকা এবং ইরান যে যুদ্ধ করছে বলে এই দুটো দেশের উপরে চাপ পড়বে সেটা কিন্তু না, পুরো পৃথিবীর উপর চাপ পড়বে। সেই জন্য আমেরিকা কিন্তু এটা ভালো করে জানে যে যদি স্টেট অফ হরমুজের কিছু হয় তাহলে কিন্তু গল্প শেষ হয়ে যাবে। তো সেই জন্যই আমেরিকা বারবার করে ইরানকে একটা করে প্রতিশ্রুতি দেওয়ার চেষ্টা করছে এবং বলছে যে স্টেট অফ হরমুজকে যে কোনো মূল্যের বিনিময়ে খোলা হোক, যে কোনো মূল্যের বিনিময়ে খুলে রাখা হোক। আর সেটাকে সুযোগে কাজে লাগিয়ে কিন্তু ইরান তার যে নিজস্ব দাবি এবং স্বার্থ সেগুলো কিন্তু সে পূরণ করতে চায়। সেগুলো কি? এই যে 12 তারিখে বা 11 তারিখে যে মিটিংটা হলো ইসলামাবাদ টকে, সেখানে তারা তুলে ধরেছিল। তার মধ্যে মানে সেটা অসফল হওয়ার কারণ কিন্তু এইগুলোই। কি কি? তাদের প্রথম দাবি যে ইরানকে নিউক্লিয়ার পাওয়ার করতে হবে। ইরান যদি নিউক্লিয়ার ওয়েপন তৈরি করে তাহলে সেখানে কিন্তু আমেরিকা ইন্টারফেয়ার করতে পারবে না। আর দ্বিতীয়, যে 40 বছর ধরে যেসব স্যাংশন চলে আসছে ইরানের উপরে সেসবগুলোকে তুলে রাখতে হবে। সেগুলোকে পুরোপুরিভাবে আমেরিকাকে তুলতে হবে, যেগুলো আমেরিকার একটাও মানেনি। আমেরিকা বারবারই বলছে যে কোনো দিন ইরানকে নিউক্লিয়ার পাওয়ার হতে দেওয়া যাবে না। এর বাস্তবই তাই, ইরানের কাছে আজকে নিউক্লিয়ার পাওয়ার নেই, তাই পুরো পৃথিবীকেও পুরো তছনছ করে দিচ্ছে। সেখানে আমেরিকার মতো দেশের সাথে সে লড়তে লেগে পড়েছে। ইভেন দুবাই, কাতার, সৌদি আরবের উপর সে কিরকম তাণ্ডব চালাচ্ছে। যদি আজকে তার কাছে নিউক্লিয়ার পাওয়ার থাকতো তাহলে সে কি করতো, এটা একটা ভাবার বিষয়। তো আমেরিকা এটা পুরোপুরিভাবে ক্লিয়ার করে দিয়েছে যে এটা কোনোদিনই সম্ভব না।
ইরানকে কোনোদিনই নিউক্লিয়ার পাওয়ার হতে দেওয়া যাবে না। ইভেন শুধু এটাই যে কারণ তা না, আমেরিকা জানে যদি কোনোভাবে যদি ইরান আজকে নিউক্লিয়ার পাওয়ার হয়ে যায় তাহলে কিন্তু ইরানকে বা মিডল ইস্টকে কিন্তু আমেরিকা আর কোনোদিন কন্ট্রোল করতে পারবে না। কারণ মিডল ইস্টকে কন্ট্রোল করার জন্য সে ইসরায়েলকে রেখেছে। ইসরায়েলের দ্বারা সে পুরো মিডল ইস্টকে সে কন্ট্রোল করে। আর যখনই ইরানের কাছে নিউক্লিয়ার পাওয়ার চলে আসবে, হাইড্রোজেন বোম চলে আসবে, সে কিন্তু আর কাউকে ভয় পাবে না। সে কিন্তু ইসরায়েলকে আর ভয় পাবে না। আজকে ইসরায়েলের সাথে যদি ইরান যুদ্ধ না করে তার কিন্তু মেন কারণ নিউক্লিয়ার পাওয়ারটা। নিউক্লিয়ার পাওয়ার থাকলে ইরান কিন্তু কবেই ইসরায়েলকে শেষ করে দিত। সেই জন্য আমেরিকা কোনোদিনই চাইবে না ইরানকে নিউক্লিয়ার পাওয়ার করতে। আর অন্যদিকে চায়না বরাবরই চায় যে ইরানের কাছে একটা নিউক্লিয়ার পাওয়ার থাকুক, কারণ ইরানের কাছে নিউক্লিয়ার পাওয়ার থাকলে চায়নার হেল্প হবে। কারণ তখন মিডল ইস্ট থেকে ইউএসএ যদি সরে যায় তখন চায়না আস্তে আস্তে মিডল ইস্টটাকে দখল করার চেষ্টা করবে। আস্তে আস্তে চায়না মিডল ইস্টের বিজনেসটাকে সে হোল্ড করার চেষ্টা করবে। তো কোনো না কোনোভাবে চায়না এটা কিন্তু চায়। এখন বিষয় হচ্ছে এই সবটা ঘিরেই আম, এই এই সবটা ঘিরেই কিন্তু এই পলিটিক্সটা, যে ট্রাম্প হঠাৎ করে মোদিকে ফোন করেছে এবং মোদিকে ফোন করে সে 40 মিনিটের এই কথোপকথন করে। এই কথোপকথন কিন্তু মঙ্গলবার সন্ধ্যার সময়তে সংঘটিত হয়। সবথেকে মজার বিষয়, এই ফোন কল দিয়ে যে শুধু স্টেট অফ হরমুজ এবং ইন্ডিয়া ইউএসএর যে বিজনেস, বাইলেট্রিয়াল কর্পোরেশনের যে বিজনেস, সেগুলোই যে এসেছে শুধু তাই নয়। এখানে সার্জিও গর যে আমেরিকার যে অ্যাম্বাসেডর, সে কিন্তু এনডিটিভির প্রেস কনফারেন্সে এসে বলেছে যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পিএম মোদিকে বলেছে, উই অল লাভ ইউ, আই জাস্ট ওয়ান্টেড ইউ নো উই অল লাভ ইউ। এটা ট্রাম্প মোদিজিকে বলেছে। এটাই বাস্তব। কারণ 2024-এর ভোটে জেতার আগে তার আগে কিন্তু ট্রাম্পের সাথে মোদিজির একটা ফ্রেন্ডলি নেচার ছিল। একদম বেস্ট ফ্রেন্ডের মতো তারা অ্যাক্ট করতো। ট্রাম্পের ভোট প্রচারে মোদিজি গিয়েছেন। সেখানে তিনি বলেছেন মাই ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প। ইভেন ট্রাম্প ইন্ডিয়াতে এসেছে, সেখানে তিনি বড় একটা সভা করেছে আহমেদাবাদে, গুজরাটের। তো সবটা ঘিরে কিন্তু মোদিজির এবং ট্রাম্পের সম্পর্ক কিন্তু আগাগোড়াই ভালো ছিল। কিন্তু 2024 মানে 25-এ এই ট্যারিফের খেলাটাতে মোদিজি এবং ট্রাম্পের মধ্যে একটু দূরত্ব এনে দিয়েছিল। আবার সেই দূরত্বটা কিন্তু আমরা দূর হতে দেখতে পাচ্ছি। এটা ইন্ডিয়ার জিও পলিটিক্সের ক্ষেত্রে এবং ডিপ্লোমেসির ক্ষেত্রে কিন্তু একটা জয়। ডিপ্লোমেসির ক্ষেত্রে কিন্তু এটা প্রধান জয় যে আমেরিকা, রাশিয়া, অন্যদিকে ইসরায়েল, ইরান, এরা কিন্তু সবাই আমাদের কাছাকাছি আছে। কেউ আমাদের কিন্তু এখন শত্রুপক্ষ নেই। ইভেন বাংলাদেশও কিন্তু এখন আমাদের সাথে বিজনেস করতে চাইছে। তো সেখানে কিন্তু একটা ইন্ডিয়ার ডিপ্লোমেসি এখানে পজিটিভ সাইন আমরা দেখতে পাচ্ছি। আর আরেকটা সবথেকে মজার বিষয় যে ট্রাম্প এবং মোদিজি তো এই কলেজ ছিল, সাথে সাথে কিন্তু ছিল কে, ইলন মার্কস যে আমেরিকার ধনকুবের বলতে গেলে ওয়ার্ল্ডের যে সবথেকে রিচেস্ট ম্যান ইলন মার্কস, সে কিন্তু এই ফোন কলে ছিলেন। এবং এটা জানা যায়নি যে তিনি কেন এই ফোন কলে ছিলেন, ডিপ্লোমেসির তরফ থেকে না বিজনেস তরফ থেকে, কিসের জন্য তিনি ফোন কলে ছিলেন সেটা কিন্তু এখনো স্পষ্টভাবে ক্লিয়ার হয়নি। তো সেই বিষয় নিয়ে আমি আজকে ভিডিও বানাচ্ছি না এবং কথাও বলছি না। ইন ফিউচার যদি এটা আমি জানতে পারি তাহলে এই আপডেটটা আমি দেবো। আর আজকের ভিডিও এইটুকুনি। সঙ্গে থাকবেন, ভালো রাখবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।